হ্যালো বন্ধুরা, আমি অনামিকা বলছি। তোমরা সবাই কেমন আছো? অনামিকা লাইফস্টাইল চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই এসো, আমার ভিডিও দেখো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো চলো, দেখো সকাল সকাল কর্তাবাবু হিসাবে বসে গেছে। এখন প্রচুরই কাজের চাপ, তাই জন্য একদম সকাল সকাল, এখন বাজে 7টা সকাল। তো সকালবেলায় উঠেই দেখছি উনি হিসাব করছে। তো আমিও ভাবলাম চলো ও হিসাব করুক, আর আমি একটু রান্নাঘরের দিকে যাই চা করতে। তো সকাল সকাল তো এটাই কাজ, আগে চা করে একটু খেয়ে তারপরে সব কাজকর্ম শুরু করা। তো চলো আমিও কাজকর্ম শুরু করি। আর সকালবেলাটা আমার এভাবেই শুরু হয় প্রতিদিন। তো মেয়েরা এখন ঘুমাচ্ছে, ওরা ঘুমাক, আমি আমার কাজটা করে নিই। তো চলো বন্ধুরা, এখানেই রাখছি, একটু পরে আবার আসছি। আজ একটু করব মাশরুম, অনেক দিন পর এনেছে, বাজারে পেয়েছে, তাই আজকে এই মাশরুমটা রান্না করব বেশ কষা কষা করে। তো আমার তো খেতে খুবই ভালো লাগে এই মাশরুমটা। তোমরা কারা কারা পছন্দ করো? তো অনেকেই পছন্দ করে মাশরুম খেতে, তবে যে আর একটা এই কুঁড়ির মতো এইটা ভালো লাগে আমার খেতে, কিন্তু আর একটা যেটা সেই ফুলের মতো ফুটে যায় সেটা কিন্তু আমার অতটা ভালো লাগে না। তার জন্য বাজারে যখনই পাই তখনই এই মাশরুমটা নিয়ে আসি। আমি গেলে আমিও নিয়ে আসি, আর আমার কর্তামশাই গেলে সেও নিয়ে আসে। তো আজকে এই মাশরুমটা রান্না করব। আর দেখা যাক কি আনে বাজার থেকে। বললো তো মাছ আনবো, তো জানি না, মাছ যদি ভালো পায় তো মাছটা আনুক। আর এইটা আপাতত বার করলাম, এটা কালকে নিয়ে এসেছিলো। আমার গলাটা কিন্তু খুব খারাপ, যার জন্য এখনও গলা ঠিকমতো কাজ করছে না, সেই বসে বসেই আছে গলাটা। তো জানি না কবে গলাটা ঠিক হবে। তো চলো বন্ধুরা দেখি। আর সব কাজকর্ম আছে সকাল থেকে, তো প্রচুরই কাজকর্ম থাকে। তো এখন আর সেভাবে কাজকর্ম হয়নি। এখন আমি স্নানে যাব, স্নান করে এসে পুজো করব, তারপরে রান্নার দিকে আসব। তো চলো আপাতত রাখি এখন, আমি পরে আসছি। সকালবেলায় কি ব্রেকফাস্ট করব এটাই ভাবতে ভাবতে সময় চলে যায়। তাই আজকে হাতের সামনে ছিল চিড়ে, খই আর একটু ফলও ছিল ঘরে। আমি ভাবলাম চলো, আর ফ্রিজে ছিল একটু দই, তাই দিয়ে চিড়ে, দই, খই, ফল দিয়ে মেখে এটাই খেয়ে নিলাম। আমিও একটু খেলাম, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আমি বললাম তুইও একটু খেয়ে নে। ব্যাস এইটাই হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট। আর দেখি বড় মেয়ে উঠুক, ও কী খাবে তখন দেখা যাবে। বাজার গেছিল, বাজারে আজকে মাছ সেরকম পায়নি। মাছ পায়নি বলতে রুই কাতলা তো সবসময় পায়, আর ওই জন্য আমাকে ফোন করে বললো শোল মাছ উঠেছে বেশ বড়, তো নিয়ে যাবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো, কেন শোল মাছ অনেকদিন খাওয়া হয়নি। এই যে আমি এখনও খুলিনি, এটা একদম গিট দেওয়া আছে। হ্যাঁ কালকে কালকে হ্যাঁ হ্যাঁ, ওই যে কালকে অমাবস্যা বলে একটা গিটটা এক হাতে খোলা যাবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ শোল মাছ এনেছে আজকে। আর এদিকে বাজার তো মোটামুটি আছেই, তো আমি ভাবলাম যে একটু শাক করব। তো আজকে করব না শাকটা, শাকটা আজকে করবো না। দেখো পুঁই শাক, আর এদিকে এনেছে কুমড়ো। তো আজকে এইটুকুই বাজার করিয়েছি, বাজারের ব্যাগও নিয়ে যায়নি, যার জন্য বাজার করতেও পারেনি। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা। ও পটলও এনেছে, পটল ঝিঙেও এনেছে, পটল আর এদিকে ঝিঙে। কেননা পুঁই শাকে একটু পটল ঝিঙে একটু না দিলে ভালো লাগবে না, তাই জন্য আমি বললাম একটু কুমড়ো আর একটু ঝিঙে আনতে, তার সাথে একটু আলু দেবো। ব্যাস কালকে তাহলে পুঁই শাকের তরকারিটা করবো, আজকে আর এটা করবো না। আজকে এইটাই ভালো করে রান্না করি, শোল মাছটা ভালো করে রান্না করব। অনেক দিন শোল মাছ খাওয়া হয়নি জানো তো বন্ধুরা। কি না, নিচে নিচে। ঠিক আছে চলো, এই যে খুলেছি, এই দেখো শোল মাছটা একদম জ্যান্ত শোল মাছ কেটে নিয়ে এসছে, এই দেখো। চলো এটাকে ভালো করে ধুতে হবে। শোল মাছটাকে আগে নুন মাখিয়ে রেখে দেবো, কারণ যে লাল লালানি ভাবটা আছে সেটা তাহলে চলে যাবে, তারপরে ভালো করে মাছটাকে ধোবো। তো চলো আমি এগুলো সব আস্তে আস্তে করে রেডি করি, তারপরে রান্না চাপাই। এমনিও অনেক বেলা হয়ে গেছে, 11টা তো বেজেই গেছে। চলো বন্ধুরা আমি এখন এই কাজগুলো করে নিই। এদিকে একটা ডিম এনে রেখেছে, এই ডিমটা আমি পরে এটা খুলবো, কারণ এখনও সময় নেই। এখান থেকে 2টো ডিম বার করে ডিম টোস্ট করে দিয়েছি টিফিনে, আর ডিমটা এরপরে আমি খুলবো সময় করে। তো এখন তো সময় হবে না, এখন আমি রান্নাবান্নাগুলো আগে করে নিই,
তারপরে এগুলো সব কাজকর্মগুলো ঘরে করব। দেখো বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে মাশরুম, গরম ভাত, মাছের ঝোল আর শশা একটু, ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ থালি রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করব। চলো তাহলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, চলো। তাহলে বন্ধুরা আজকে রাখি, আজকে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আসি তাহলে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।